অপু বিশ্বাসকে নিয়ে মারাত্মক একটি তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। অপু বিশ্বাস মাঝরাতে সাকিব খানকে ফোন করেছে, কিন্তু কেন? চলুন আপনাদেরকে ডিটেলসে পুরো প্রমাণ সহ বলবো। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে অপু বিশ্বাস ভীষণ ভীষণ খুশি, কিন্তু কেন খুশি চলুন আপনাদেরকে সেটাও বলবো। প্রথমত আপনাদেরকে বলি যে অপু বিশ্বাস মাঝরাতে সাকিব খানকে কেন ফোন করলো, এটা সত্যি একটা আশ্চর্যজনক বা একটা অবাক করার মতো ঘটনা, তাই তো? তো আপনাদেরকে সত্যি যে ঘটনাটা ঘটেছে বা এটা কেন হলো বা অপবিশ্বাস কেন ফোন করলো, আপনাদেরকে প্রথমত একটা আমি ভিডিও দেখাই, তারপর আপনাদেরকে ডিটেলসে বলছি। ছোট্ট একটা ভিডিও, আপনারা দেখুন, অনেক কিছু জানতে পারবেন। শুনুন। সুপ্রিয় দর্শক, হঠাৎ করে মাঝরাতে সাকিবকে ফোন করে একে বললেন অপু বিশ্বাস। খুশির সংবাদ পেয়ে সাকিব তো মহা খুশি। গতকাল রাতে হঠাৎ করে মধ্যরাতে সাকিব খানের ফোনে ফোন করেন নায়িকা অপু বিশ্বাস। অপু বিশ্বাসের ফোন দেখে সাকিব খানের অ্যাসিস্ট্যান্ট সাকিব খানকে বলেন, স্যার, ম্যাডাম ফোন করেছে। তখন সাকিব জিজ্ঞেস করে, কোন ম্যাডাম? এত রাতে কেন ফোন করবে? তখন অ্যাসিস্ট্যান্ট বলে ওঠে, অপু ম্যাডাম ফোন দিয়েছে। অপু বিশ্বাসের কথা শুনে সাকিব দ্রুতই চলে যায় ফোন রিসিভ করতে, কারণ সাকিব তাড়াহুড়ো করে ফোন রিসিভ করেছে। এর কারণ, এত রাতে ফোন দেয়ায় সাকিব ভেবেছে অপু বিশ্বাসের হয়তো কোনো বিপদ হয়েছে। ফোন ধরে সাকিব অপুকে বলে, হঠাৎ কি হয়েছে? তুমি এত রাতে কেন ফোন দিয়েছ? কোনো কিছু কি হয়েছে তোমাদের? আব্রামের কিছু হয়নি তো? আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে, তুমি আমাকে দ্রুত বলো কি হয়েছে। এত রাতে কেন ফোন দিলে তুমি? অপু বিশ্বাস সাকিবকে নিশ্চিন্ত করে বলেন, কিছু হয়নি আমার, জয়েরও কিছু হয়নি, তুমি এত অস্থির হও না। হঠাৎ জয় ঘুম থেকে উঠেই খুব জেদ করা শুরু করেছে। সে তোমার সঙ্গে কথা বলতে চায়। সে নাকি এত রাত্রে দাদু বাড়িতে যাবে তোমার সাথে দেখা করতে। তার জেদ কোনোভাবেই আমি থামাতে পারছি না। খুবই জেদ করছে জয়। আমি যতই বলছি তোমার বাবার কাছে এখন যাওয়া যাবে না, কিন্তু জয় কোনো কিছুতেই মানছে না। তাই বাধ্য হয়ে আমি তোমাকে ফোন দিলাম। এই কথাটি শুনে সাকিব খান তখনই বলে যে, তুমি জয়কে ফোনটা দাও, আমি জয়ের সঙ্গে কথা বলছি। এদিকে জয় তার বাবার ফোন পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়। পাপার কণ্ঠ শুনে কান্না করে ফেলে জয়। সাকিবকে পেয়েই জয় বলে, পাপা, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। তুমি কোথায়? এক্ষুনি আসো, আমাকে তোমার কাছে নিয়ে যাও। এক্ষুনি আসো, এক্ষুনি এক্ষুনি এক্ষুনি। না হলে আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু ঘুমাবো না, কোনো কথাই শুনবো না। আমি শুধু তোমার কাছে থাকতে চাই, তোমার সঙ্গে সময় কাটাতে চাই। আমার কিছুই ভালো লাগছে না। আমি তোমার কাছে যেতে চাই, দাদুমণির সঙ্গে খেলতে চাই, দাদা ভাইয়ের সঙ্গে ঘোরাঘোরা খেলতে চাই। সাকিব খান জয়ের মুখে এ সকল কথা শুনে খুবই আবেগে আপ্লুত হয়ে যায়। জয় যে তার বাবাকে এতটা ভালোবাসে এবং দাদা দাদিকে এতটা পছন্দ করে, এটা জানতে পেরে সাকিব খানের চোখে জল চলে আসে। সাকিব খান তখন বলে, বাবা, আমি তো বাড়িতে নাই, সেটা তো তুমি জানোই। আমি শুটিং এর জন্য বাইরে এসেছি। আর আমি এখন কিভাবেই বা তোমার কাছে যাব বা তোমাকে কিভাবেই নিয়ে আসবো? তবে একটা কাজ করা যায়, তুমি তোমার মাম্মামকে বলো আমার সঙ্গে দেখা করার জন্য গাজীপুরে চলে আসতে। আমি বিশেষ কাজে এখন এই মুহূর্তে গাজীপুরে আছি। তুমি আর অপু না হয় কয়েকটা দিন জান্নাতের বাড়িতে থাকো, আমার সঙ্গে সেখানেই দেখা হবে। এখন তো রাত, তুমি আগামী সকালে চলে এসো। আর মামামের সঙ্গে যদি তুমি আসো, তোমার মামামেরও ঘোরা হলো আর তোমারও ঘোরা হয়ে যাবে, আর সেই সাথে আমার সাথেও সময় কাটিয়ে গেলে। তখন জয় বলে, পাপা, তুমি অনেক ভালো, অনেক সুইট। আরো কিছুক্ষণ কথা বলে জয় তার মামামের কাছে ফোনটা দিয়ে দেয়। মামামকে ফোনটা দিয়ে জয় বলে, পাপা তোমার সঙ্গে কথা বলতে চায়। তখন সাকিব অপু বিশ্বাসকে বলে যে, তুমি জয়কে নিয়ে বরং কাল সকালেই গাজীপুরে চলে আসো। যেহেতু জয় আমার সঙ্গে দেখা করতে চাচ্ছে, সেহেতু আমার মন কিছুতেই এখানে আর টিকবে না। আমিও চাই আমার সন্তানকে এখনই দেখতে। তুমি আজ রাতের ভেতরে সবকিছু গুছিয়ে ভোরে রওনা করবে। অপু বিশ্বাস বলে যে, দেখো, এখন আমি কিভাবে যাব? আমারও তো শুটিং আছে, অনেক কাজ আছে। আবার এদিকে জয়ও এমন জিদ করছে। আচ্ছা ঠিক আছে, তবু আমি দেখি, হাতের কাজগুলো গুছিয়ে তোমার কাছে সময় কাটাতে অবশ্যই আমি যাব। বন্ধুরা, আমরা সবাই জানি যে সাকিব খান কিন্তু তার সন্তান জয়কে প্রচন্ড ভালোবাসে।
সন্তানের ভালোবাসার কাছে তার বাবাকে ধরা দিতেই হলো। এদিকে অপু বিশ্বাসও যাচ্ছে সাকিবের সাথে গাজীপুরে জান্নাতের বাড়িতে থাকতে। আমরা জানি সাকিব অপুর খুবই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখনো রয়ে গেছে। বর্তমানে সাকিব অপু খুবই ফ্রি ভাবে ঘোরাফেরা করে, এটাও মিডিয়ার নজরে এসেছে। হঠাৎ অপু বিশ্বাস জয়কে নিজেই বলে, চলো আমরা পাপার সাথে দেখা করে আসি। জয়ের কথা রাখতেই সাকিব খানকে খুশি করতে অপু বিশ্বাস কিন্তু ছেলেকে নিয়ে জান্নাতের বাড়িতে যাওয়ার জন্য রাজি হয়েছে। যাই হোক, এই তথ্যটি বা এই ভিডিওটি একটা বড় চ্যানেল থেকে করা হয়েছে, যেটা হলো বাংলাদেশের। যাই হোক, আপনাদেরকে যেটা শোনালাম, দেখুন এই যে সাকিব খান আর জয়ের প্রতি যে তাদের মানে বাবা আর ছেলের যে ভালোবাসা, এটা কিন্তু সত্যি। কারণ আপনারা শুনেছিলেন বা জানেন বা একটু মনে করুন যে যখন সাকিব খান কিন্তু আমেরিকাতে গেছিলেন, তখন কিন্তু সেখানে গিয়েও বীরকে সাথে নিয়ে গিয়েছিলেন। তারপরেও উনি সেখান থেকে জয়ের জন্য উনি স্টোরি পোস্ট করেন। ইভেন জয়ের জন্য উনি কিন্তু বেশ চিন্তা করছিলেন। আমেরিকা থেকে এসে জয়ের সাথে উনি দেখা করেছিলেন। মানে বুঝতে পারছেন, সাকিব খান জয়কে সত্যি খুব ভালোবাসে। কথাই বলে না যে প্রথম ভালোবাসা, প্রথম সন্তান, প্রথম কিছু পাওয়ার একটা যে আনন্দ, এক্সাইটেড, যেটা কিন্তু প্রত্যেকের মনে অভার থাকে, তাই না? তো ঠিক সেইভাবে সাকিব খান আর জয়ের মধ্যে কিন্তু সম্পর্ক আছে। আর অপু বিশ্বাসের সাথে জয়ের জন্য তাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব রয়েছে। ইভেন জয়ের জন্য মা বাবা হিসাবে তাদের মধ্যে সারা জীবন এই সুন্দর সম্পর্কটা বজিয়ে থাকবে, যেটা কেউ কোনো দিনও ভাঙতে পারবে না। বুঝতে পারলেন? যতই চেষ্টা করুক মানে মাঝখানে কেউ ঢোকার, কিন্তু এই সুন্দর সম্পর্কটাকে কোনো দিনও কেউ ভাঙতে পারবে না। এটা তার জলজান্ত প্রমাণ। এবার আপনাদেরকে দেখায় যে সাকিব খান এই যে যে মানে মেরিলের যে প্রথম আলো যেই প্রোগ্রামটি ছিল, যেখানে সাকিব খানকে দেওয়া হয়নি, তাই তো, পুরস্কৃত মানে ওনাকে সম্মানিত করা হয়নি, ওনাকে পুরস্কৃত করা হয়নি। তো এবার এই যে অপু বিশ্বাস দেখুন কতটা খুশি। কেন খুশি? সাকিব খানকে দেয়নি তার জন্য না, অপু বিশ্বাস কেন খুশি সেটা আপনাদেরকে দেখায়। প্রথমত যে অপু বিশ্বাস সত্যি মানে একজন ভোলা ভালা মেয়ে, হ্যাঁ, যে বলে না যে সাকিব খান অনেক সহজ সরল, সাকিব খান মানে অনেকটাই মানে তাকে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে সব কাজ করা যায়। তো ঠিক সেইভাবে অপু বিশ্বাসও কিন্তু অনেক সরল মনের। যেখানে দেখুন অপু বিশ্বাস একটি পোস্ট করেছে। দেখুন প্রথমত অপু বিশ্বাসের পেজ থেকে দেখুন এই পোস্টটি দেখতে পাচ্ছেন, এই দেখেন এই পোস্টটি তমা মির্জার। এখানে অপু বিশ্বাস ক্যাপশন দিয়েছে, অভিনন্দন আমার বোন তমা মির্জা, তোমার সাফল্য নিয়ে আমি গর্বিত, ঈশ্বর তোমার মঙ্গল করুক। বুঝতে পারলেন? এই যে তমা মির্জা যে পুরস্কৃত হয়েছেন, যার জন্য অপু বিশ্বাস বলছেন আমি ভীষণ ভীষণ খুশি। কারণ এই যে তমা মির্জা পুরস্কৃত হয়েছেন বা যার জন্য অপু বিশ্বাস যে মন খারাপ করবে যে আমি পাইনি, কারণ বুবলির ভক্তরা এখন সোজাসুজি বুবলি যে পুরস্কৃত হয়নি, তো যার জন্য সরাসরি তারা অপু বিশ্বাসের দিকে আঙুল তুলছে। কারণ অপু বিশ্বাসের জন্যই নাকি বুবলি পায়নি। ভাবুন, আগে নাকি সাকিব খানের সাথে সিনেমা করছিল অপু বিশ্বাস, তখন নাকি অপু বিশ্বাসের জন্য সাকিব খানের সাথে কেউ চান্স পায়নি। এটা তারা বুঝছে না যে সাকিব খানই চাইছিল যে অপু বিশ্বাসের সাথে সিনেমা করব। ইভেন পরিচালকরাও চাইছিল যে সাকিব খানের সাথে মানে সিনেমা করবে অপু বিশ্বাস। ঠিক আছে, কারণ সিনেমাগুলো ব্যবসা সফল হচ্ছিল। তো এটা কারো মাথায় ঢুকছে না, তাদের মাথায় সরাসরি ঢুকছে যে অপু বিশ্বাসের জন্যই কিন্তু সিনেমা অন্যান্য নায়িকারা করতে পারছিল না সাকিব খানের সঙ্গে। কিন্তু সাকিব খান যখন সবে নতুন ইন্ডাস্ট্রিতে এসেছিলেন, তখন কেউ পাত্তাও দিচ্ছিল না। এই অপু বিশ্বাসই প্রথম সিনেমা করতে শুরু করে সাকিব খানের সাথে। বুঝতে পারলেন? আর ঠিক সেইভাবে এই যে বুবলি এখন পুরস্কৃত হয়নি, তো সেটা নিয়ে তার দর্শকদের মানে মনে একটা কী বলবো অনাকাঙ্ক্ষিত প্রশ্ন যে এই অপু বিশ্বাসের জন্যই পেল না। মনে হচ্ছে অপু বিশ্বাস অ্যাওয়ার্ডগুলোকে ইচ্ছা করে একে ওকে দিয়েছে, মানে যারা যারা পেয়েছেন তাদেরকে দিয়েছে, আর অপু বিশ্বাস নিজেও পেয়েছে। অপু বিশ্বাস নিজেই যায়নি সেখানে, তাহলে তাকে কিভাবে দোষারোপ করা হচ্ছে? এবার শুধু তাই নয়, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এটা তো আছেই, হ্যাঁ, যেখানে দেখুন অপু বিশ্বাস
শুধু তমা মির্জা না, তার সাথে আর এই প্রথম আলোর যে প্রোগ্রামটি হয়েছে সেখানে প্রত্যেকটা নায়িকাকে আমি দেখলাম, যারা যারা সেখানে গেছে খুব সুন্দর আউটফিট সবার, আর দেখে মনে হচ্ছিলো যে বলিউডের কোনো প্রোগ্রাম হচ্ছে। আপনাদেরকে দেখায় দেখুন, অপু বিশ্বাস একটি স্টোরি পোস্ট করেছে, যেই স্টোরিতে দেখুন, দেখতে পাচ্ছেন, দেখুন কি সুন্দর নায়িকাটা আউটফিট, মানে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে বলিউড স্টাইলের। আর সেখানে কিন্তু পাশে আছে গিয়ে মাহফুজ কাদরি, আরও অন্যান্য মানে আরও অন্যান্য মানুষজন রয়েছেন। তো সেখানে অপু বিশ্বাস ক্যাপশন দিয়েছে, টিম ওয়ার্ক মাই টিম। হ্যাঁ, টিম ওয়ার্ক মাই টিম, মানে এই যে নায়িকাটাকে যে আউটফিট দেওয়া হয়েছে, সে আউটফিটটা রেডি করেছে এই মাহফুজ কাদরির সাথে অপু বিশ্বাস, যেই সমস্ত নায়ক মানে যাদের সাথে অপু বিশ্বাস বর্তমানে কাজ করছেন বা যাদেরকে নিয়ে কাজ করছেন, তার টিম, বুঝতে পেরেছেন? তো এটা সত্যিই গর্বিত যে মাহফুজ কাদরি এত স্টাইলিশ, এত সুন্দরভাবে নায়িকাদেরকে প্রেজেন্ট করছেন, মানে কী বলবো, মাইন্ড ব্লোয়িং। যেভাবে আমরা অপু বিশ্বাসকে দেখতে পাচ্ছি দিনের পর দিন, যতটা সুন্দরভাবে ওনাকে প্রেজেন্ট করা যায়, যতটা সুন্দরভাবে ওনার লুক সকলের সামনে নিয়ে আসা যায়, ততটা কিন্তু মাহফুজ কাদরি একদম পুরো ঢেলে দিচ্ছে, তাই না? যেটা আমরা দেখছি দিনের পর দিন, কিন্তু মাহফুজ কাদরি অপু বিশ্বাসকে নতুনভাবে, নতুন রূপে আমাদের সামনে প্রেজেন্ট করছেন। আর যেখানে অপু বিশ্বাসের লুক সত্যিই মারাত্মক লেভেলের হচ্ছে। ইভেন এটা শুধু আমার কথা না, আমার মনে হয় ঢালিউড ইন্ডাস্ট্রিতে অনেকে বলছেন, অনেকে, ঠিক আছে, এই কথাটি অনেকে বলছেন যে অপু বিশ্বাস দিনের পর দিন সুন্দর হচ্ছে। আর বিশেষ করে মাহফুজ কাদরির সাথে কাজ করার পর অপু বিশ্বাস একটু বেশিই সুন্দরী লাগছেন, তাই না? আর অন্যদিকে কিছু কোরিওগ্রাফার আছে যারা নিজেকে জানি না বস বলে মনে করে, মানে কোরিওগ্রাফার সে নায়িকাদেরকে নিয়ে চলবে, অথচ ভাবুন কি করে অন্য নায়িকা, যেই নায়িকার সাথে সে কাজ করেছে, অথচ সেই নায়িকাকে থেকে থেকে টন টিটকারি করে, মানে এটা তাদের কালচার, তাই না? যে টন টিটকারি করবে, নায়িকাকে ছোট করা, অথচ অপু বিশ্বাসের জন্যই ওইদিকে দাদার কিন্তু জায়গা হয়েছে, অথচ সেই দাদা আজকে যখন একটি জায়গা পেয়েছে, বাস অপু বিশ্বাসকে মানে পিছন দিক থেকে বাস দিতে রেডি, সবসময় অপু বিশ্বাসকে বাস দিতে রেডি। যাই হোক, আপনাদের কাছে যেটা শেয়ার করলাম যে অপু বিশ্বাস আর শাকিব খানের সম্পর্ক এই জীবনে তো কোনোদিনও ভাঙবে না, যতই এপার থেকে ওপার হয়ে যায়। শাকিব খানকে নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড়, তাই না? যে শাকিব খানকে কেন দেওয়া হলো না অ্যাওয়ার্ড, কেন দেওয়া হলো না। ঠিক আছে, এটা সাকিবিয়ানদের খারাপ লেগেছে, কিন্তু এটা নিয়েও চলছে প্রতিবাদ, সেটাও আপনাদেরকে অবশ্যই শেয়ার করব নেক্সট ভিডিওতে। কিন্তু জানেন যে শাকিব খান ছাড়াও কিন্তু ইন্ডাস্ট্রিতে আরও নায়ক নায়িকা রয়েছে, তাদেরকেও সুযোগ দেওয়া হোক। আমার মনে হয় যে একটা মেলাতে 14 রকমের দোকান থাকবে, তবেই কিন্তু সেই সমস্ত দোকানের মধ্যে বা সেই সমস্ত ভিড়ভাট্টা দেখে মনে হবে এটা একটা মেলা, তাই না? আর সেখানেই আইডেন্টিফাই করা যাবে যে কোনটা বেস্ট, কোনটা গুড, তাই না? কারণ বেশি যেখানে কম্পিটিশান থাকবে তবেই না তাদের মধ্যে মানে চুজ করা হবে। আর যদি প্রতিযোগিতাই থাকলো না, প্রতিযোগিতা হচ্ছে অথচ সেখানে প্রতিযোগী নেই, তাহলে কী করে কম্পিটিশানটা হবে বলুন তো? তো শাকিব খান ফাঁকা মাঠে গোল দিচ্ছে, শুধু ইন্ডাস্ট্রির মধ্যে যেটা মনে হচ্ছে শাকিব খান একাই রয়েছে সাকিবিয়ানদের জন্য, মনে হচ্ছে উনি মেগাস্টার, উনি সব। কিন্তু আমি দেখেছি টলিউডে যে দেব মেগাস্টার বটে, কিন্তু দেবের জায়গাতে আরও অন্যান্য অনেক নায়ক মানে নায়ক রয়েছে। আমি নায়কদেরই কথা ধরলাম, যে অনেক নায়ক রয়েছে যারা কিন্তু সত্যি সত্যি যেভাবে শাকিব খান ছাড়া অন্য কাউকে বাংলাদেশে ভাবা যায় না, ঠিক সেইভাবে টলিউডে ওখানে কিন্তু কখনো এটা হয় না যে দেবকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবা যাবে না, ওখানে সবাইকে নিয়ে ভাবা যায়। জিৎ, উনিও কিন্তু কম নেই। প্রসেনজিৎ, যিনি অবশ্যই একজন বড় মাপের অভিনেতা, অথচ দেখুন যে প্রসেনজিতের জায়গায় প্রসেনজিৎ, দেবের জায়গায় দেব, জিতের জায়গায় জিৎ, আরও অন্যান্য নায়ক রয়েছেন, তাদেরকেও কিন্তু জায়গা দেওয়া হয়েছে। এটা কখনো বলা হচ্ছে না যে দেব কেন পেল না, অমুক নায়ক কেন পেল। মানে আমি তো দেখছি ঢালিউড ইন্ডাস্ট্রিতে একজন ছাড়া অন্য কোনো নায়কের রাজত্ব চলবেই না। যেটা দেখে বোঝা যাচ্ছে যে একজন নায়ক ছাড়া অন্য কোনো নায়কের রাজত্ব চলবে না। মানে ঢালিউড মানে শুধু শাকিব খান, শাকিব খানকেও করা হোক, কিন্তু অন্য নায়ককে এভাবে ছোট করা। এখন তো দেখছি যে আফরান নিশোর এই যে পুরস্কারটি, সেটা মনে হয় এখন কেড়ে নেওয়া হবে। যেই
ব্যবস্থাটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। তো যাই হোক, তারা কি করছে অবশ্যই আমরা আগামীতে দেখব। তবে এইটুকু বলবো যে শাকিব খান ওনার হিরো জীবনে বা ওনার প্রফেশনাল জীবনে উনি সাকসেস। এত দর্শক, এত ভালোবাসার দর্শক যারা তাকে পাগলের মতো ভালোবাসে, এটা সত্যি গড গিফট, তাই না? আর সেইভাবে শাকিব খান যদি তার পার্সোনাল লাইফটাকেও যদি পরিষ্কার করে রাখতো না, সুন্দর একটা স্ত্রী ছিল, সুন্দর একটা বাচ্চা ছিল, তারপরেও অন্য নারীর সাথে আবদ্ধ হওয়ার কি কোনো মানে ছিল? কিন্তু শাকিব খান সেটা করেছেন, এমনভাবে কাটা ছোড়াছুড়ি করেছেন, আর তারপরে অবিশ্বাসকে আবার ডিভোর্সও দিয়েছেন। সত্যি। যাই হোক, আপনারা অবশ্যই মূল্যবান মতামত দেবেন। তবে এক কথাই বলবো যে শাকিব খান অবিশ্বাস সম্পর্ক ভাঙবে না, থাকবে। টাটা।